আমরা যখন মৃত্যুবরণ করব তখন প্রত্যেকটা মানুষের আমল মানুষের বন্ধ হয়ে যাবে। মানুষের আমল কি হবে? বন্ধ হয়ে যাবে না। মরণের পর কোনো আমল করা যায়? সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে সাথে সাথে তার আমলগুলো বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র 3টা আমল তার জারি থাকে, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত 3টা আমলের সওয়াব পেতে থাকে। সুবহানাল্লাহ। কয়টা আমল? 3টা আমল। আমরা মৃত্যুবরণ করার পরে কি নামাজ পড়ার সুযোগ পাইবো? না, পাওয়া যাবে না। আমরা কি মৃত্যুবরণ করলে কি আমরা মসজিদে আসার সুযোগ পাইবো? না, পাবো না। মৃত্যুবরণ করলে কি আমরা হজ করার সুযোগ পাবো? না, চিন্তাও করা যায় না। আল্লাহ রাসূল বলেন যখন মৃত্যুবরণ হয়ে যাবে, আপনার শ্বাস যখন বন্ধ হয়ে যাবে, আমলগুলা বন্ধ হয়ে যাবে। 3টা আমল বাকি থাকবে। এই 3টা আমল আপনার মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই আমল আপনার কবরের মধ্যে পৌঁছায় দেওয়া হবে। একটা হচ্ছে আপনি যখন কোনো কিছু দান করে দিবেন, সদকা খয়রাত করে দিবেন, আল্লাহর পথে দান করে দিবেন, এই দানটা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্তই আপনি আপনার কবরের মধ্যে এই থেকে সওয়াব আপনি পাইতে থাকবেন। একটা টাকা আপনি মসজিদের মধ্যে দান করলেন, এই একটা টাকার বিনিময়ে যতদিন এই মসজিদে মানুষ নামাজ পড়বে ততদিন পর্যন্ত আপনি মসজিদের সওয়াব থেকে আপনাকে কবরের মধ্যে একটা অংশ দান করে দেবেন। আপনি মৃত্যুবরণ করেছেন, দেখা গেল আপনার আমল নামার মধ্যে কিছু নাই, না থাকার দরুনে আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে এই যে আপনি সদকা করে গিয়েছিলেন, এই সদকার সওয়াবটা আপনার মৃত্যুর পরেও কবরের মধ্যে পৌঁছায় দেওয়া হয়। এই আমলগুলো দেখা যায় বাড়তে 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 অনেক বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সদকার বিনিময়ে আপনাকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। একটা হাদিস হলো এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা যখন একটা দিরহাম দান করে, কয়টা দিরহাম? একটা দিরহাম যখন দান করে, খুলুসিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? খুলুসিয়ত থাকতে হবে। মানুষ দেখানোর ইচ্ছা থাকতে পারবে না, এবং আপনাকে মানুষ দানশীল বলুক এই চিন্তাও থাকতে পারবে না। শুধুমাত্র নিঃস্বার্থভাবে দান করতে হবে, এবং এই দানটা যে করবেন একমাত্র আপনিই জানবেন আপনার দানের খবরটা, অন্য কেউ যেন আপনার দান করাটা যেন না জানে। এইরকম গোপনে দিবেন। কিভাবে দিবেন? সদকা করলে গোপনে দিবেন। আমরা অনেক সময় আছে কি জানেন, দান করলাম, মানুষদেরকে আমরা জানান দিলাম যে আমি এতটুকু দান করলাম, আমি এত বেশি দান করলাম, আছে না এরকমের দান করেছি। আবার অনেক আছে গোপনে গোপনে দেয়, গোপনে দেওয়ার পরে তা প্রকাশ করে ফেলে, আছে না? যেমন মনে করেন আমি দিলাম দান, একটা টাকা আমি দান করলাম, আমি বললাম কাউকে যে আপনারা বললেন না, আছে না এরকম? এইরকম বললাম, তারপরে আরেকদিন যখন আপনার সাথে কথাবার্তা হলো, আমি এই দানটা করি মানুষকে বলাই না, তো আপনার দানটা শুনে গেল না? 10 বছর আগে আপনি দান করলেন, কেউ জানে না দান, কিন্তু আপনি একদিন করে বলে ফেললেন যে আমি দান করি কিন্তু কাউকে আমি বলি না, তাহলে আপনার দানটা শুনলো না, শুনে ফেলছে, তাহলে আপনার গোপন আর থাকলো? এইটা আর গোপন থাকলো না। এটা হচ্ছে একটা জিনিস হলো কি জানেন, এই একটা জিনিস হলো আমরা যখন মাদ্রাসায় পড়তাম হুজুররা বলতেন যে এক লোক তাকে বললো আমি একটা আকাম কইরা ফেলছি বা একটা জিনিস কইরা ফেলছি, তুমি আরেকজনকে এই কথাটা বইলো না। তখন ওই লোকটা আরেকটা লোককে বলে যে আমি তোমার কাছে এই কথাটা বললে আমার অমুক বলছে, তুমি কাউকে বইলো না। এই রকমের বলতে বলতে দেখা যায় একজন আরেকজনকে বলতে বলতে নিষেধ দেয় ঠিকই। আমি বললাম আপনাকে যে আমি কথাটা বললাম, আপনি কাউকে বললেন না, আপনি আবার ওই আরেকজনকে বললেন যে ওই কথাটা আপনি কাউকে বললেন না। এরকম বলতে বলতে দেখা যায় এক সময় সারা গ্রামের মানুষ জানলো, তাহলে আর গোপন থাকতো বিষয়টা থাকে নাই। এজন্য বলা আপনি দান করলে যে গোপনে থাকে, কি থাকে? গোপনে থাকে। এবং এই দানটা আরেকটা বিষয় বলি, যদি আপনি একজনকে দান করলেন, দান করার পরে আপনি কিছু বলেন নাই, কিন্তু যেই লোকটাকে দিলেন ওই লোকটা মানুষকে বলে আমাকে অমুকে টাকা দিচ্ছে বা অমুকে সদকা করেছে, এই বিষয়টা আবার কোনো সমস্যা নেই। যদি আপনার ভিতরে খুলুসিয়ত থাকে আর মানুষ যদি জানান দেয়, মানুষ জানান দিলে কোনো অসুবিধা নাই, যাতে আমার মুখ থেকে বের হয় না যে আমি দান করে আমি যেন না বলি। মানুষ বলা বলি করলে এটা কোনো রিয়া হবে না, এটার মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হবে না, কিন্তু আমার মুখ থেকে চুকলে এটা একটা রিয়া যুক্ত হয়ে যাবে। এরপর 3 আমলের একটা হচ্ছে সদকা খয়রাত করলে আপনার আমল নামার মধ্যে কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব দিতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটা আমল হলো উপকারী ইলম, যেটা
উপকারী ইলিম, যেটা কোরআন হাদিসের ইলিম, যারা মানুষকে জানান দেয়, এই ইলিমটা হচ্ছে উপকারী। এটা কি উপকারী ইলিম? এই ইলিমটা আপনি মানুষের কাছে দিলেন, মানুষকে বললেন। যেমন আমি আপনাদেরকে বয়ান করে শোনাইতেছি, এটা একটা ইলিম প্রচার করা। এটা কি একটা ইলিম প্রচার করা। এই যে আপনাদেরকে আমি আমল শিখাইতেছি, এই আমলটা যতদিন আপনি করবেন, আপনার থেকে আরেকজন করবে, আরেকজন থেকে আরেকজন করবে, ততদিন পর্যন্ত আমি মৃত্যুবরণ করলে আমার কবরের মধ্যে সব দেওয়া হবে। আপনি যে আমল করবেন, আপনার আমল থেকে একটা আমলও কাটা হবে না, আপনার আমল ঠিকই থাকবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বোনাস দিয়ে দিবেন। আরেকটা আমল কি জানেন? আরেকটা আমল হচ্ছে নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়া। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, আমরা কিন্তু সবাই কিন্তু সদকা খয়রাত করার সামর্থ্য আমাদের নাই। আছে? সবাই কি দান করতে পারে? টাকা পয়সা আল্লাহ সবাইকে দিতে পারে। অনেক আছে টাকা থাকলেও দিতে পারে না, আর কেউ নাই দিতে পারে না। দুইটা বিষয়। একজন হচ্ছে আছে কিন্তু দেয় না, তার মন নাই। আরেকজনের নাই, এর জন্য দিতে পারে না। এখন আরেকটা হচ্ছে ইলিম প্রচার করা কিন্তু সকলের কাজ না, সবার কাজ। আপনি কি ইলিম প্রচার করতে পারবেন? আপনি কি একটা আমল শিখাইতে পারবেন? আপনি কি একটা জিনিস মানুষকে শিখাইতে পারবেন? সম্ভব হবে না। কেন? আমি যদি জানি না আরেকজনকে জানান দিতে পারি। আমি যদি জানি না, তাহলে আরেকজনকে জানান দিতে আমি পারি না। পারি? আমি যেটা জানি না আপনাকে জানাইতে পারবো? পারবো না। তাহলে এই বিষয়টাও সকলের উপরে প্রযোজ্য নয়। কিন্তু নেক সন্তান রেখে যাওয়া তো সবাই পারে, পারে না? আপনি চাইতে পারেন না নেক সন্তান রেখে যেতে? আমি চাইতে পারি, আপনি চাইতে পারেন, সবাই চাইতে পারে। কিন্তু আমরা কি নেক সন্তান রেখে যেতে পারি? পারি না। যদি পারতাম, তাহলে আপনি মৃত্যুবরণ করলে আপনার কবরের পাশে গিয়ে আপনার ছেলে দোয়া করবে। কয়জন মানুষ কি দোয়া করে তার বাবার জন্য? করে? অধিকাংশ মানুষ করে না। তাহলে বোঝা গেল আপনারা নিজেরাই নেককার হতে পারেন নাই। তো আপনার বাবার জন্য আপনিই নেককার হতে পারেন নাই। আছেন? পারেন নাই। তো আপনি আপনার বাবার জন্য কি দিতে পারেন? পারেন নাই কিছু। তো আপনার সন্তান আপনার জন্য কি দিবে, এটা তো বোঝা যায়। আর একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি আপনাকে কিছু না দিলে আপনি আমার দিবেন? দিবেন না। আপনার বাবার জন্য আপনি কোনো আমল দেন না, তো আপনার সন্তান আপনাকে দিবে আশা করা যায়? যায় না। সুতরাং আপনি আপনার বাবাকে আপনি কিছু নেক দান করতে হবে। দুনিয়ায় থাকলে তাকে যথেষ্ট পরিমাণ খেদমত করতে হবে। তাহলেই আপনার সন্তান আপনাকে খেদমত করবে। মৃত্যুবরণ করলে আপনার জন্য নেক পাঠায় দিবে। এটা হচ্ছে শিক্ষা। এটা হলো প্র্যাকটিক্যালি শিক্ষা। একটা জিনিস আছে কি জানেন, আমরা অনেক সময় আছে আমল দেখে দেখে শিখি, আরেকটা আছে কি আমরা শুনে মানে একটা আছে আমরা বইরে আমরা শিখি, আরেকটা আছে কি জানেন দেখে দেখে শিখি। দেখে দেখে শিখে একটা আছে না, যে আমি একটা আমল করতেছি, আপনি দেখলেন ওই আমলটা করতেছেন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা কি প্র্যাকটিক্যালি? তো আপনি আপনার বাবার জন্য কিছু নেক দিলেন, আপনার সন্তান সেটা শিখলো। আপনার সন্তানকে আপনার আর শেখানো লাগবে না, অটোমেটিক আপনার কাছ থেকে শিক্ষা পেয়ে যাবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমল। প্র্যাকটিক্যালি আমল হচ্ছে মানুষের জন্য সবচেয়ে উপকারী। আপনি নামাজে আসলেন, আপনার সন্তানটাকে হাতে ধরে ধরে নামাজে নিয়ে আসেন, দেখবেন ওই সন্তানটা আপনার মৃত্যুর পরে এই সন্তানটা নামাজই থাকবে। কেননা আপনি তাকে শিখাইলেন নামাজে আসতে। কথা বুঝেন নাই? আমরা কি শিখাই? আমরা কি সন্তানদেরকে নামাজ পড়াইতে শিখাই? আমরা নিজেরাই করি না, তো সন্তানকে শিখাইনি। আমরা যখন সদকা খয়রাত করি, আপনি যখন দান করবেন, মসজিদে আসবেন, প্রত্যেক জুমার দিনে 5 টাকা 10 টাকা করে আনবেন, এই টাকাটা আপনার ছেলের দেওয়াই দানবাসকে দেওয়াইবেন। এই সন্তানটা দান করতে শিখে যাবে, আপনার কাছ থেকে শিখে যাবে। তখন আর মসজিদে ইমাম সাহেব চিল্লাচিল্লি করা লাগবে না। তখন আপনার সন্তানটা ওই যে বাবাই শিখিয়ে গেছে, এই শিক্ষণীয় জিনিসটা প্রত্যেকটা জুমাবারেই দেখবেন তার বাবার শিখানো জিনিসটা সে করতেছে। কথা বুঝেন না? এই জন্য আমার কথা হলো, যেই আমলটাই করেন সন্তানদেরকে নিয়ে করবেন, যাতে করে এই সন্তান আপনার থেকে ভালো শিক্ষা পায়। এই সন্তানই আপনার মৃত্যুর পরে এই সন্তানের আমলটাই আপনার কবরে পৌঁছায় দেওয়া হবে। আপনি আমলহীনভাবে মৃত্যুবরণ করবেন, কিয়ামতের মাঠে আপনি আমল নিয়ে কিয়ামতে উঠবেন। সুবহানাল্লাহ। এরপর